পূর্বেই বলেছিলাম তোমায়। ওগো কি কি হয়েছে আমার পায়ে? তোমার পায়ে কাটা বেঁধেছে উষা। দেখে 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 খুব লাগছে। এই কাটা আমি বের করে দিলাম। কিন্তু উষা গো, যাব কি করে? তুমি যাবে কি করে? হ্যাঁ আমি রয়েছি, আমি নিয়ে যাব। কি করে নিয়ে যাবে? কি করে জানো? তাহলে এসো, আমি তো পারছি না। আমার হস্তটি দাও। এসো। তারপরে তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার এই জীবনের চাইতে আমি যে তোমায় বড্ড ভালোবাসি উষা। এবার তো নামাও। নামাবো, তার পূর্বে কথা দাও, এমন ভাবে পালিয়ে কোনোদিনই যাবে না তুমি। আচ্ছা ঠিক আছে, এবার তো নামাও। তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে, আমার নারীত্ব জীবন ধন্য হলো। উষা কেন জানো? কেন গো? আমার সুখে তুমি সুখী, আমার দুঃখে তুমি দুঃখী। সত্যি বলছো উষা? জানো প্রভু, কে? শুধু এই জন্য মেলো তবে ঠাকুরকে বলবো গো ঠাকুর, জন্ম জন্মান্তরে আমি যেন স্বামী রূপে তোমাকেই শুধু পাবো। তাই নয় উষা, ঈশ্বরের কাছে আমিও কামনা করি, হে ঈশ্বর, শত শত জন্ম ধরে আমি যেন তোমার জীবনে আসতে পারি। সত্যি তুমি আমার, আমি যেন তোমার হয়ে থাকতে পারি। জানো গো জানো, কি? আজ তোমাকে দেখে আমার মন কি বলে? কি বলে গো উষা? তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। উষা ও প্রিয় গো, তুমি চির
কথা দিলাম তোমায় গো, শত শত জন্ম ধরে এমন ভালোবাসা বাসবো আমি তোমায়। কিন্তু উষা গো, কি গো? একটা কথা জানো, বলো। অমরাবতীতে তুমি এমন ভাবে নৃত্য করেছো, তোমার এই নৃত্য দর্শন করে সকলে দেবগণ মোহিত হয়েছে উষা। সত্যি? শুধু তাই নয়, সকলে দেবগণ করেছে মোদের আশীর্বাদ, আশীর্বাদের ফলে চলে এসেছে মোরা নিজের কুটির প্রাঙ্গণে। আমি তো ভুলে গেছি, কি তুমি যা মৃদাঙ্গ বাজিয়েছো, মৃদাঙ্গ বাজাতে বাজাতে জানো তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছো। উষা, হ্যাঁ প্রভু। শুধু আমি ক্লান্ত হয়েছি না, তুমিও হয়েছো গো? আমি? হ্যাঁ, হ্যাঁ আমিও হয়েছি। তবে চলো দুইজন মিলে সুন্দরভাবে কুটির প্রাঙ্গণে মোরা বিশ্রাম করবো। এসো প্রভু, এসো। আমি সুন্দরী করে আজ তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেব। তাই হবে উষা। বসো। তাই তো আমার স্বামী ঘুমিয়ে পড়েছে, আমিও যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার স্বামীর পদ সেবা করতে করতে আমিও এই তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন, সর্বত্র আমি সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করেছি। এবার যাব। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমার এই অঙ্গাপুরীতে সুস্বাগতম। আসন অলঙ্কৃত করুন। কোথায় তিলোত্তমা, উর্বশী, রম্ভা? সবাই সুন্দরভাবে নিজ নিজ জায়গায়। আহা, বাবা চরণে প্রণাম হইতে মোরা। আশীর্বাদ করি সর্বপ্রথম। প্রণামী হইতে বুড়া, আশীর্বাদ করি। প্রণামী হই 33 কোটি দেবতার চরণ। সে কি দেবুরা, কেন গো আজ অসময়ে আমাদেরকে আসতে হলো এই স্বর্গ সবার মাঝে? বলবো উষা, বলবো। বলো না জানো দেবুরা, আজ দ্বিতীয়বার কেন তোমাদের ডেকেছি? কেন গো? আজ আমার এই অমরাপুরীতে এক নতুন দেবীর আবির্ভাব। সত্যি? হ্যাঁ গো। কোথায় কোথায় সে দেবী? বলো না দেবুরা, তার চরণে একটিবার আমি প্রণাম জানাই। দেখতে চাও? হ্যাঁ। জানতে চাও সেই দেবী কে? কে? সে অন্য কেউ নয় উষা। তবে? অনুরুদ্ধ, সে দেবী অন্য কেউ নয়, শিবনন্দিনী দেবী মনসা। আজ তোমার চরণে আমার শত শত কোটি প্রণাম। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, তোমার মনোবাসনা পূর্ণ হয়। দেবুরা, ও দেবুরা, উষা, তাই আমাদেরকে কি করতে হবে গো? জানো উষা, অনুরুদ্ধ তোমাদের কেন ডেকেছি? কেন? সেই দেবীর মনে বড় আশা, বড় লালসা। সে শুনেছে তোমরা নাকি খুব সুন্দর নৃত্য গান জানো। আমি তাকে কথা দিয়েছি যে আমার উষা অনুরুদ্ধ সুন্দর নৃত্য গান জানে, সেই নৃত্য দর্শন করতে চায়। প্রভু গো, উষা গো, এই শুনো না, কি? আমরা তো ক্লান্ত আছি, হ্যাঁ। কিন্তু তুমি বলবে না যে আমরা ক্লান্ত। আজ যখন দেবী এসেছে, আমাদের কর্তব্য হচ্ছে দেবীর মনকে জয় করা। ঠিক বলেছ উষা, আমাদের কষ্ট আমরাই যেন বুঝতে পারি, তাই যেন হয়। এছাড়া অন্য দেবতা যেন বুঝতে না পারে। তাই দেবতা, বলো উষা। আদেশ করো, আমাদের নৃত্য আমরা শুরু করবো। বেশ, সুন্দরভাবে তোমরা নৃত্য শুরু করো। অনুরুদ্ধ, তুমি তোমার মৃদঙ্গে সুন্দরভাবে তাল দাও। তাই হবে দেবরা। উর্বশী, রম্ভা, তিলকিতমা, তোমরা আমার সঙ্গে থাকবে। নারদা, তোমার বীণাতে তাল দাও দাদা, আমরা যেন সুন্দর নৃত্য পরিবেশন করতে পারি। এই নৃত্য বন্ধ করো দাদা। এ কি করলে তুমি? আমি এই নৃত্য দর্শন করিবার জন্য আসিনি দাদা, তবে আমি নৃত্য দর্শন করতে চাই
হস্তে থাকবে তেলের বাটি, তেলের বাটি মস্তকে থাকবে জলের ঘটি, জলপূর্ণ ঘটি তাথই তাথই করে নৃত্য করবে গন্ডির ভিতরে এবং কাঁচা এই কঠিন পরীক্ষা কেন? আমি তো কোনদিন গন্ডের ভিতরে নৃত্য করি নাই, তবে আজ কেন গো দেবরাজ, আজ কেন? আমার দীর্ঘ বিশ্বাস অনুরুদ্ধ, আমার দীর্ঘ বিশ্বাস যতই কঠিন নৃত্য হোক না কেন, তোমরা যে আমার স্পন্দন, তোমরা যে আমার হৃদয়, তবুও দীর্ঘ বিশ্বাস তোমরা সেই কঠিন নৃত্যে উত্তীর্ণ হবে। তবুও যে মনে প্রাণে বড্ড ভয়। কিসের ভয়? এত কঠিন তো আমার ওসব করবে কেমন করে দেব না? আমার বিশ্বাস ভেঙে গেল, দেবরাজ, আমার ভরসা ভেঙে গেল। আজ সবার কাছে আমি আমি কি মুখ দেখাবো? আমি বড় মুখ করে কথা দিয়েছিলাম, যেই নৃত্য দর্শন করবে সেই নৃত্য দেখাবো, কিন্তু না, আমি আজ পরাজয় হয়ে গেলাম। জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়। হ্যাঁ দেবরাজ, তোমার জয় হবে, আমি কথা দিলাম। আমি প্রধান নর্তকী, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি সেই দিন পরীক্ষায় জয় হতে পারি। আজও আমি জয় হব, আর তোমার জয় হবে দেবরাজ, তোমার জয় হবে। জানো উষা, জানো, এতক্ষণ আমি স্থির হতে পারলাম, এতটা নর্তকীর মধ্যে আমি তোমায় প্রধান করে আজ আমি নিজেকে গর্ববোধ মনে করি। শুধু হে দেবগণ, সকলে প্রাণ ভরে আশীর্বাদ করো, এই নৃত্যের জন্য আমি জয় হতে পারি। আশীর্বাদ করি ওষা, তোমরা জীবন যুদ্ধে জয়ী হও। শুরু করো তোমাদের নৃত্যকে। প্রভু গো, উষা গো, আজ গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এই নৃত্য আমি শুরু করব। তাই যেন হয়। হে গুরুদেব, আজ তোমার চরণে আমরা ভক্তের প্রণাম জানাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। আর ঝুমুর ঝুমুর নূপুর বাজে, সাধু সাধু, আমার ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা আমার ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা। সাধু সাধু সাধু। সারে গামা পামা গা পামা গা রে সানে।
কি করলে তোমরা চলাকালে নৃত্য করে তাল ভাঙ্গো, তাই আমি তোমাদের দেবো। শান্ত শান্ত নেই দেবরাজ ইন্দ্র, শান্ত হন। মহেশ্বর, শিশু সমতুল্যরা হয়তো ভুল করেছে, কিন্তু এই ভুলে এবারের মতো মার্জনা করা হোক। ওগো মহেশ্বর, তবু আজ্ঞা আমার শিরোধার্য। অনুরোধ, কি করছো তোমরা? চলাকালে নৃত্য খেলা তো আমাদের তাল ভাঙ্গ হয়ে যায়। জানি না দেবরাজ, জানি না। জানো অনুরোধ, জানো কি? মহেশ্বরের জন্য তোমরা বেঁচে গেলে, কিন্তু মনে রাখবে, মনে রাখবে উষা, চলাকালে নৃত্য যেন না হয় তাল ভঙ্গ। সুন্দরভাবে তোমরা নৃত্য করো, মুখরিত করে দাও প্রত্যেক দেব দেবীগণকে। তাই হবে দেবরাজ। রাখো মিনতি রাখো গো, ও দেবরাজ। রাখো মিনতি রাখো গো, ও গো দেবরাজ। রাখো মিনতি রাখো গো, ও গো দেবরাজ। রাখো মিনতি রাখো গো, ও গো ভোলানাথ। রাখো মিনতি রাখো গো, ও গো ভোলানাথ। আর দেবতার চরণে আমার রইল প্রভু বলিপার। আর দেবতার চরণে আমার রইল প্রভু বলিপার। ও গো দেবরাজ, রাখো মিনতি রাখো গো, ও গো দেবরাজ। রাখো মিনতি রাখো গো, ও গো দেবরাজ। উষা, অনুরোধ, এক নয় ঠিক দেবার তোমরা করেছো তাল ভাঙ্গ, তাই তোমাদের দেব আমি। ও ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কেন থেমে দিলে আমার? তারা যে তোমার সন্তানের নেই, তারা যে কোনোদিন এই অমরাবতীতে নৃত্য করতে ভুল করে না। না তো। কেন আজ বারবার তাদের নৃত্য হয়? তাই তাদের দ্বিতীয়বারের মতো ক্ষমা করো। এরপরে যদি করে হেরে দেবো, তারপরে তুমি সাপ দিলে। ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তবু আজ্ঞা আমার শিরোধার্য। উষা, অনুরুদ্ধ, এক নয় দ্বিতীয়বার তোমরা করেছো তাল ভাঙ্গ। দ্বিতীয়বারের জন্য তোমাদের ক্ষমা করে দিলাম নিঃসন্তান সন্ততি ভেবে। তবে মনে রাখবে, এরপর চলাকালে নৃত্য যদি হয় তাল ভঙ্গ, অভিশাপ দিতে দ্বিধা করবে না দেবরাজ ইন্দ্র। সুন্দরভাবে নৃত্য করো, যেন তাল না হয় ভঙ্গ। তাই হবে দেবরাজ, তাই হবে। ও গো ভালো কইরা বাজাও গো দোতারা, ও গো সুন্দরী উষা নাচে। সাধু, ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী উষা
এই দেব সবাই আর আমাদের থাকা সম্ভব নয়। তাই চলুন হে দেব মন্ডলীগণ, এই মুহূর্তে আমরা দেব লোক পরিত্যাগ করে আমরা নিজ আবারে ফিরে যাই। অনুরুদ্ধ, আজ তোমাদের কারণে প্রত্যেক দেবদেবী অপমানিত হয়ে গেল। আমাদের অগ্রে নৃত্য করতে বাসা ছিল, বিনা কয় কেন তাল এড়ালে দুইজন? যাও যাও অনুরুদ্ধ, তোমাদের করি সাপ দ্বাদশ পক্ষর গিয়ে মরতে করো না। আমি তো চাইনি, কিন্তু কেন এই কঠিন বলে নির্জিত হয়ে গেল? অনুরুদ্ধ, কেন তোমরা অপমান করলে? এখনো সময় আছে দেবনা, এই অভিশাপ একবার ফিরিয়ে নাও। আমরা আমাকে ছেড়ে থাকতে পারবো না বলে বর্ত ভবনে আমরা যে চাই না দেবনা, চাই না এই আমি জানি আমাদেরকে ছেড়ে তুমি থাকতে পারবে না। স্বর্গ সমাজ ছেড়ে যদি আমরা চলে যাই, তবে কে নৃত্য গীত করবে? যুবরাজ, ওই দেখো, আজ স্বর্গ সমাজ ছেড়ে সকলে চলে গেছে। আমরাও যদি তোমাকে ছেড়ে চলে যাই, তোমাকে কে দেখবে? না, আমরা যাব না, আমরা যাব না, আমরা তোমাকে ছেড়ে যাব না। অভিশপ্ত জীবন তোমাদের, এই অভিশাপ খণ্ডন হওয়ার নয়। জানো উষা, জানো দেবুরা, তোমাদের যে যেতে হবে দ্বাদশ বৎসর মর্ত ভুবনে। আমাদেরকে যেতে হবে, কিন্তু কে আমাদের মা হবে? কে আমাদের বাবা হবে? আমরা কার কাছে থাকবো? কে আমাদেরকে দায়িত্ব নেবে? দেবুরা, জানো উষা, জানো আমি নেব উষা, তুমি আমি নিয়ে যাবো তোমাদের মর্তধামে। মা, বলো উষা, তুমি দেবী, তুমি আমাদেরকে নিয়ে যাবে সে মর্তধামে। হে উষা, কিন্তু মা, কিন্তু কি মা? 33 কোটি দেবগণ থাকতে তারা সকলে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি যেতে পারোনি। কিন্তু কেন? কেন তুমি যাওনি? আমি যে নৃত্য পরিদর্শন করবার জন্য এসেছিলাম উষা। আরে দাদা, তোমাকে অভিসম্পাত করেছি দ্বাদশ বছরের জন্য যাবে মর্তধামে। আর মর্তধামে তোমার পথ দেখানো উষা, মর্তধামে নিয়ে যাবো একমাত্রই আমি আমার বাদশাদা পূর্ণ করবার জন্য। এমন কি আশা তোমার মা? এমন কি কাজ করতে পারি আমরা মর্তের মাটিতে গিয়ে?
পারবি উষা? আমার দীর্ঘ বিশ্বাস উষা, তুমি আমার দেবীত্ব প্রচার করে দেবে। দেবী আর মর্তধামে তোমাদের মানব কুলে জন্ম দিলে আমার দীর্ঘ বিশ্বাস উষা, তুমি আমার আশা পূর্ণ করবে। না না দেবী না, এ অসম্ভব, এ যে হয় না। আমি বলি শোনো মা বৈশ্বর কুমারী, তোমার দাসের দাসী স্বর্গ বিদ্যাধরী যে কার্য দেবতা হয়ে না পারিলে করিতে, সেই কার্য মনুষ্য হয়ে করব জীবনে। তুমি দেবী হয়ে যে কার্য করতে পারো নি, আমি মানব হয়ে পারবো? আমি পারবো না, আমি পারবো না। পারবি উষা, পারবি। আমার যে দীর্ঘ বিশ্বাস উষা, তুমি মানব কুলে জন্ম নি, তুমি আমার দেবীত্ব প্রসার করে দিতে পারবে। যদি তাই হয় আমি যাব। দেবরা আমাদেরকে হাসি মুখে বিদায় করো। এসো উষা, এসো অনুরোধ। বিদায় কর। মনসা আমি তুলে দিলাম তোমার হস্তে, তবে মনে রাখবে 12 বছর যেদিন হইবে পূরণ, সেই দিন যেন ফিরে পাই আমার প্রাণের কথা ধন। দিলাম দাদা, কথা দিলাম। এসো। বিদায় কর। যাওয়ার বেলা ওগো দেবরা মরাকে তথাস্তু উষা, তাই বর প্রদান করিলাম আমি সননের তীরেই। আপদ বিপদে যে কোনো সংকটে পড়লে পাতালবাসী মনসার স্মরণ করলেই তোমার স্মরণে আমি শরণাপন্ন হব। স্বর্গধামে যেভাবে স্বামী স্ত্রী রূপে রয়েছ, মর্ত্যধামে তোমার স্বামী স্ত্রী রূপে থাকবে। বিলম্ব নয়, চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে দিয়েছি। এই চন্দন কাষ্ঠের চিতায় তোমরা ঝম্প দেবে, গঙ্গা স্নান করে এসো উষা। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায়। ভিক্ষপণিক চাঁদ সদাগর, কিভাবে তুমি এবার মস্তক উন্নত করো না? এই তো অনিরুদ্ধ উষার প্রাণবায়ু, উষাকে জন্ম দেবই আমি মেনকারি করবে, আর অনিরুদ্ধকে জন্ম দেবই আমি সেই সনকারি করবে। বিলম্ব নয় হংসন, এই চলো সে আমার চম্পানি নগর। অনিরুদ্ধ উষার আজ মৃত্যু, তাই সেই জীব তুমি কোথায় নিয়ে যাবে? কি দাও দাও, সেই জীব নিয়ে যাবো। সেই জীবের অধিকারী আমার। তার কারণে আমার হংসরথকে ভূমিতে নিয়ে আসনি। তোমরা কে? আমরা যমদূত। জমির দূত। জমের দুধ বলো, তুমি এভাবে অট্টহাসি হাস্য করো? তুমি জানো না এই পৃথিবীতে যত জীবের মৃত্যু হয়, সেই জীবের অধিকারী একমাত্র যমরাজ। ভুক্ষুর নয় জমির দূত, এই প্রাণবায়ু আমি তোমার হস্তে তুলে দিতে পারি না। কিন্তু কেন? এই প্রাণবায়ুর প্রয়োজন একমাত্রই আমার। মৃত্যু দিয়েছি আমি, প্রাণবায়ু নিয়ে যাবো আমি। তুমি কি জানো না কি এই সংসারে যত জীবের মৃত্যু হয়, সেই জীবের অধিকার একমাত্র যমরাজের। তুমি দাও, তুমি দাও সেই যমরাজ। তাহলে তুমি সাইক্ষাই দেবে না? সাহস তো
মন্দ নয় জমির দুধ। আমার কাছ থেকে নিতে এসেছো প্রাণবায়ু। ভাবলি কবে যাবি তোমাদের হস্তে প্রাণবায়ু দেব? দিতেই তোমায় হবে, দিতেই হবে। প্রাণে যদি ভয় থাকে জমির দুধ, আমার সম্মুখ থেকে দূরে সরে যাও, না হলে মৃত্যু তোমাদের অনিবার্য। কখনো না, তুমি যদি স্বেচ্ছায় না দাও তাহলে জোর করে দেব সেই অনুমুক্ত ঔষধি। তুমি দাও। তবে শুনো জমির দুধ, ধরে অস্ত্র করো রং, দেখিব কার হস্তে কত বল, কোথায় না কম। তৈরি হয়ে যাও। এই ঘুমের দুধকে নাক পাশে আমি গরিলা নাক পাশে বন্দি, এক কালি চুন এক কালি কালি। যাও জমের দুধ, বলিবে আমার দাদাকে মনসা নাক পাশে বন্দি করেছি, আর উচিত শাস্তি দিয়েছি তোমাদের। এক কালি চুন আর এক কালি কালি। চলো না কর। কেন কেন দেখি বিলম্ব? দুধ তোর ফিরে আসে না কেন? না যেতেই হবে, আমায় দেখতে হবে গিয়ে ওরা কোথায়, কোথায় ওরা? দুধ এসেছো প্রভু, এসেছো। তোমাদের নাক পাশে কে বন্দি করল তোমাদের, তাই বলো আমায়। আমরা যে আপনার আদেশে ছুটে এসেছিলাম অনুরুদ্ধ জীব নেওয়ার জন্য, কিন্তু মনসা স্বইচ্ছায় দিতে রাজি হয়নি, তাই আমরা দুই ভাই তার সঙ্গে করেছি মহারণ। কিন্তু রণে পরাস্ত হয়ে আমাদের করেছে নাক পাশে বন্দি। সহ্য করতে পারি না প্রভু, সহ্য করতে পারি না। যুদ্ধে স্থির হতে বলে শঙ্কর নন্দিনী, শরীর পুড়িয়া গেল শুনে তার বাণী। দুধগণ, তোমরা যুদ্ধে সাধন করো, মনসা অহংকার পরীক্ষার খার, তবেই আমি কালিন্দ্রীর পুত। দুধগণ, দাঁড়াও দাঁড়াও, তোমরা চলো। আজ মনসার অহংকারকে, ওই ডাকের ফড়িকে আমি দমন করে দিয়ে ওই সাগরে নিক্ষেপ করতে পারবে। চলো। তাই হবে প্রভু, তাই হবে। চলো প্রভু, চলো। চলো না, আরে কিছু দূরে গেলে যাবো সে চম্পাই না। দাঁড়াও মনসা, কথা যাও তুমি স্থান পরিত্যাগ করে, তোমার অহংকার আমি চূর্ণ করে দেবো তোমার। দাদা, হ্যাঁ, কেন আমার হংসরথকে দাঁড়ি পড়ানি দাদা? দেখো যে দেখো আমার এ দুধগণ আনিতে গেল অনিউদ্র উষার জীব, তুমি কেন তাকে নাক পাশে বন্দি করে যাই বলো তুমি আমায়? উচিত শাস্তি দিয়েছি, উচিত শাস্তি দিয়েছি দাদা। এই সাধুরের মনে নয়, আমার আশা পূর্ণ করবার জন্য নিয়ে যাবো সে প্রাণবায়ুকে। আমি কোনো মতোই দিতে পারবো না সে প্রাণবায়ু। হে দাদা, মনসাতে ভুলে যেও না কি সামনে থাকা সাগরে ডুবিয়া মরে জলে, দেশ তত্ত্বে মরে কিংবা মরে রণস্থলে, এ সকল জীবের আমারই অধিকার। জানি দাদা, যত মৃত্যু হয় প্রাণবায়ুর অধিকার তোমার, কিন্তু এই মৃত্যুর প্রাণবায়ুর অধিকার তোমার নয়। তোমার অহংকারকে আমি চূর্ণ করে দেবো, তুমি ভুলে যেও না আমি যমরাজ, আমি তোমার মৃত্যু দেবো, তোমার নাগের ফলে দমন করে দিয়ে আমি সাগরে নিক্ষেপ করতে পারবে। তুমিও ভুলে যেও না দাদা, আমি শিব দহিতা নাগ মাতা মনসা। কি মৃত্যু
পৃথিবী যেন সকালে যাবে। তোমরা দ্বন্দ্ব থামাও, যমরাজ দ্বন্দ্ব থামাও, মনসা দ্বন্দ্ব থামাও, মনসা দ্বন্দ্ব থামাও। এ কি মনসা, তোমরা দ্বন্দ্ব কেন করছো? তবে শুনে প্রণাম দাদা। এই দ্বন্দ্বের সঠিক অবসান হবে দেবাদিদেব মহাদেবের নিকটে। বললে? তোমরা সেখানে সত্যি অতি শীঘ্রই ছুটে যাও মনসা। বেশ, দেবর্ষি, আমিও যাই ওই দেবাদেব মহেশ্বরের কাছে। আমি বিচার চেয়ে নেব। কেন আমার দুধগণকে এককালে চুন আর কালি লাগিয়েছে, কেন আমার কাছে বন্দি করেছে, আমি বিচার চাই। দুধগণ, চলে এসো কৈলাসে। যাও মনসা, চলো অতি রাজগণ, সত্বর ছুটে যাও আর কৈলাসে। বিলম্ব নয়, চলো আমার নারায়ণ, পিতার নিকটে। নারায়ণ, নারায়ণ। প্রভু, সোনপ্রাত্রী রতন, হয়েছে ধর্মরাজ, ধর্মরাজ। সমর্পণ। আজ থেকে জমলায় কার্য আমি পরিত্যাগ করলাম। কি না, তা হয় না, তা হয় না ধর্মরাজ, তা হয় না। মা পদ্মাবতী, বলো পিতা। কি হয়েছে বলে বল মা। অনিরুদ্ধ সার প্রাণবায়ু চাই পিতা। আমি কিভাবে দেবো সে অনিরুদ্ধ সার প্রাণবায়ু দাদার হস্তে তুলে? পদ্মাবতী, ভুলে যাস নে মা, ভুলে যাস নে। স্বর্গ মর্তবাদ ভুবনে যত জীব ইহ জগৎ ছেড়ে চলে যায়, সমস্ত জীবের উত্তরাধিকারী হচ্ছে ধর্মরাজ স্বয়ং এই নিজে। কারণে দ্বন্দ্ব করে আপনার ঝিয়ারি আমার দুধগণকে দায়িত্ব আমার কালী নাক পাশে করেছে বন্দি। বল প্রভু ত্রিলোচন, আমার কার্য করিলাম সমর্পণ। ভুল করেছে, ভুল করেছে। একে খুলে দে মা, খুলে দে, হাতের বন্ধন খুলে দে মা। বেশ পিতা, তবে আজ্ঞা আমি পালন করবো পিতা। এই হস্তে বর্তন আমি করবো পিতা। মারে, আমি কিভাবে সে প্রাণবায়ু দেবে দাদার হস্তে তুলে? কিন্তু তোকে যে দিতেই হবে রে মা। ওই প্রাণবায়ুর উত্তরাধিকারী হচ্ছে ধর্মরাজ নিজে। তাই ওই প্রাণবায়ু ধর্মরাজের হাতে তুলে দিতে হবে। অঙ্গীকার সত্যি আবদ্ধ হলে পিতা। অঙ্গীকার? হে পিতা, মনসা, বলো। কিসের অঙ্গীকার করবো তোমার সঙ্গে আমি? অঙ্গীকার করো দাদা, তারপরে আমি প্রাণবায়ু দেব তব হস্তে তুলে। কেন কেন করবো অঙ্গীকার তোমার সঙ্গে, বলো। অঙ্গীকার না করলে আমি বলতে পারবো না দাদা। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবান। চার বলিবে মালিমা সত্যবান। আমি বলি শুনো দাদা, বলি যে তোমার এই প্রাণবায়ু দিতে পারি তব হস্তে তুলে। আপদ বিপদে যখন সংকটে পড়ে তোমার কাছে আসলে প্রাণবায়ু চাইবার জন্য, সেই প্রাণবায়ু মম হস্তে তুলে আমি দেব। কথা দিলাম মনসা, দেবাদিদেব মহেশ্বর কৈলাস হ্যাঁ, ধর্মরাজ। আমি কথা দিলাম তোমায় আমি, যখন চাইবে যে আমি ততক্ষণে তুমি তবে নাও দাদা, এই অনিরুদ্ধ সার প্রাণবায়ু। দুধগণ, নাও দিন। আহ, চমৎকার। প্রভু, এবার যাই আমরা ওই জমালয়ে। হ্যাঁ, তাই যাও। চলো দুধগণ, চলো। দাঁড়া! থেকে আবার পিছু ডাকলি কেন রে মা? হে পিতা, এই সময় প্রাণবায়ুর আমার পরিজন পড়েছি দাদা। তাই বুঝি? দুধগণ, দাও, শীঘ্রই দাও ওই মনসার হস্তে। এই বুঝি তোর ছলনা রে মা? হে পিতা, এবার ওই অনিরুদ্ধ সার প্রাণবায়ু নিয়ে যাবো। আমি মর্তভাবে মানব কুলে জন্ম দেব পিতা। তাই বুঝি? হে দাদা, প্রণাম হয় দেবাদিদেব মহেশ্বর। দুধগণ, মহারাজ! সবাই